ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশন। ইউর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে বায়োলজির পুরো সিলেবাসের উপরে যে সেট আমি রেডি করেছি তোমাদের জন্য, তো সেই সেটের আজকে থার্ড পার্টে চলে এসেছি। তো সেই থার্ড পার্টে কয়েকটি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরো বিষয়টা জানতে পারবে, অর্থাৎ তোমাদের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো জানতে পারবে। যারা ইতিমধ্যে কমেন্ট করছো যে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ভিডিও আপলোড দাও, তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই বায়োলজির ভিডিও আপলোড করছি কারণ হচ্ছে বায়োলজিতে তোমাদের 50% নাম্বার থাকে। ওকে, বায়োলজিতে 50% নাম্বার থাকে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে 25-25 করে নাম্বার থাকে। তো সেই জন্য পুরোটা আমরা ফোকাস করছি বায়োলজির উপরে। তো বায়োলজির ভিডিওগুলোতে যদি আমি রেসপন্স ভালোভাবে পাই তাহলেই কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সগুলো আপলোড দেব। ওকে, তো এটা তোমরা মাথায় রাখবে যে ফিজিক্স এবং কেমিস্ট্রি আপলোড দিচ্ছি না, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রির ভিডিওগুলো আপলোড দিচ্ছি না এই কারণেই যে তোমরা বায়োলজির ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছো না। তো সেই গুরুত্ব সহকারে যদি দেখতে তাহলে অনেকটাই রিচ ভিডিওগুলোতে আসতো। তো সেই হিসেবেই আমি কিন্তু ভিডিওগুলো দিচ্ছি না, কারণ তোমরা ভিডিওগুলোতে কখনোই সময় দিচ্ছ না, দুই একজন ছাড়া। ওকে, তো তোমাদের জন্য অনেক কষ্ট করেই কোশ্চেন রেডি করছি, তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেওয়া হচ্ছে তোমাদের। তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে কোশ্চেন এবং অ্যান্সারগুলো পাচ্ছ। অনেক কোচিংয়ে যারা হচ্ছে অনলাইনে ক্লাস নেয়, তো তাদের সেখানে ফিস দিয়ে তোমাদের ক্লাস করতে হয়, এমনকি কোশ্চেন পাওয়ার আগেও তোমাদের কোশ্চেনের ফিস দিতে হয়। তো সেই জন্য আমরা তোমাদের জন্য পুরো বিনামূল্যেই নিয়ে এসেছি। কিন্তু হয়তো যেটা কথায় রয়েছে যে বিনা পয়সা দিয়ে যেটা হয় ফ্রিতে, সেই মূল্যটা কেউ দেয় না। তো সেই এখানেও দেখতে পাচ্ছি যে যারা এখানে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো রেডি করে তোমাদের কাছে তুলে দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো গুরুত্বই দিচ্ছ না। অর্থাৎ পরবর্তী যদি আমি ভিডিওগুলোতে সেম রেসপন্স পাই, অর্থাৎ কোনো রেসপন্সই নেই ভিডিওগুলোতে, অর্থাৎ তোমরা যে গুরুত্ব দিচ্ছ না সেই যদি ক্যাটাগরি হিসেবে দেখি, তাহলে কিন্তু আমি টোটালি ক্লাসের ভিডিও আর আপলোড করব না। এমনি ইনফরমেশান যেগুলো দিতাম সেইগুলোই তোমরা পাবে, কারণ তোমাদের জন্য আমি এই কোশ্চেনগুলো রেডি করে আপলোড করব। কিন্তু তোমরা যদি সেগুলো সময় না দিয়ে তোমরা জাস্ট স্কিপ করে চলে যাবে, তাহলে কিন্তু তাহলে ক্লাসের ভিডিওগুলো সম্পূর্ণ আপলোড করা বৃথা। আর যারা গত বছর এক্সামিনেশান দিয়েছিলে তারা নিশ্চয়ই জানো, যদি ভিডিওগুলো দেখে থাকো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা এই বছর এক্সামিনেশান দেবে তাদেরকে রেকমেন্ডেড করতে পারো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তাদের অনেকটাই কার্যকরী দেবে। ওকে, তো ভিডিওটি কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আগেই কিন্তু তোমাদের কথাগুলো বলে দিচ্ছি, কারণ প্রত্যেকবার কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। ওকে, কারণ তোমরা হয়তো ভাবছো যে কিছু কিছু কমেন্ট রয়েছে আমি দেখছি যে সেই কমেন্টগুলোর কোনো ভিত্তি থাকে না। ওকে, আর বাকি কি না, ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা যেটা বললাম, তোমরা বায়োলজি যেটা 50% নাম্বার রয়েছে সেটাতেই তোমরা ইম্পর্টেন্স দিচ্ছ না। আরও তোমরা চাও যে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমি কোশ্চেন আপলোড করি। আমি কোশ্চেন আপলোড করে যাব, তোমরা ভিডিওগুলো সময় মতো দেখবে না, তোমরা ভিডিও টাইম দেবে না, তাহলে তো হবে না। ওকে, যারা টাকা দিয়ে কোচিং পড়ছো, মাসে 1,500-2,000 টাকা করে নিচ্ছে, তাদের নিশ্চয়ই তোমরা গুরুত্ব দেবে, কারণ ওখানে নিশ্চয়ই ভালো ভালো ভ্যালুয়েবল যেগুলো পাওয়া যায় টাকা দিয়ে। ওকে, সেগুলো আমরা এখানে তো ফ্রিতে দিচ্ছি, তো সেই জন্য হয়তো তোমরা সেগুলো গুরুত্ব দিচ্ছ না। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে তোমাদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করি, কিন্তু তোমরা ভিডিওগুলো সময় দাও না। তো সেই জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। ওকে, তো যদি এই কথাগুলো তোমাদের শুনতে খারাপ লাগে তো ভিডিওটি স্কিপ করে সামনের কোশ্চেনগুলোতে চলে যাবে। আর যদি কেউ আমাদের চ্যানেলে মনোযোগ সহকারে ফলো আপ করো, তাহলে কিন্তু তোমাদের কথা বলবো যে কথাগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। ওকে, আর প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সারের মাঝে যদি আমি এক্সট্রা যদি কথা বলে থাকি সেগুলো তোমাদের ভালোর জন্যই বলি। ওকে, কোশ্চেনের মাঝে ভাবছো যে কোশ্চেনের মাঝে কথা হয়ে যাচ্ছে, কোশ্চেনের মধ্যে অনেক কিছু আমরা আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছি অন্যদিকে, সেটা কিন্তু তোমাদের ভুল ধারণা। ওকে,
তো একটা ভিডিওর মধ্যে কোশ্চেন অ্যান্সার থাকবে, তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু কথাও থাকবে। সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিও হয়। ওকে, যাদের ফাইন্যান্সিয়াল কোয়ালিটি একটু কম থাকার, তারা হচ্ছে কোশ্চেন অর্থাৎ টিউশনে অ্যাডমিশান নিতে পারে না, তারা পেইড প্যাকেজও নিতে পারে না, তো তাদের জন্য এগুলো কোশ্চেন এবং অ্যান্সারগুলো খুবই কার্যকরী দেবে। ওকে, তো সেই জন্যই বলা হচ্ছে তোমরা যদি বায়োলজির কোশ্চেন অ্যান্সারগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে দেখো, তাহলেই কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির আমি ভিডিও আপলোড করব, নচেত আমি ওই ক্লাসে টোটালি ভিডিও আপলোড বন্ধ রাখবো। তোমরা যারা মনোযোগ সহকারে দেখছো, যেই 10-12 জন, ওকে, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলে ফরওয়ার্ড করো, কারণ তাদেরও অনেকটাই সুবিধা হবে। আমাদের অনেকটাই মূল্যবান সময় নিয়ে নিয়েছি, আর এরপরে আমরা সরাসরি কোশ্চেনে আসছি। তো এর আগে কিন্তু আমরা 40টা কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেলেছি আগের ভিডিওগুলোতে। তোমরা যদি এখনও সেগুলো না দেখে থাকো, তাহলে আই বাটনে ক্লিক করো, তোমাদের সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, অর্থাৎ সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। নচেত তোমরা আমাদের চ্যানেলে চেক আউট করো, ওখানেও লিঙ্ক পেয়ে যাবে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, তোমাদের এই ভিডিওটি ডেসক্রিপশানে দেখতে পেয়ে যাবে টেলিগ্রাম লিঙ্ক বলে, ওখানে গিয়েও জয়েন করতে পারো। ওকে, তো 41 নম্বর কোশ্চেনটা আমরা দেখছি, কি লেখা আছে দেখো। কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? অপশানগুলো দেখো, অ্যান্টামিবা, জিয়াডিয়া, লিসম্যানিয়া না প্লাসমোডিয়াম। অ্যান্সার হবে প্লাসমোডিয়াম। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? অ্যামিবা, ইউপ্লিনা, অ্যান্টামিবা না ভলভক্স। অ্যান্সারটা হবে ইউপ্লিনা। নেক্সট কোশ্চেনে আসছি। পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে? গ্রাসনালীতে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে না বৃহদ্রন্তে। অ্যান্সারটা হবে ক্ষুদ্রান্তে। তোমাদের যেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে, এগুলো বারে বারে বলছি তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ খাতায় নোট ডাউন করলেই কিন্তু সেগুলো ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসছি। শ্বসন কী ধরনের বিপাক? উপচিতি বিপাক, অপচিতি বিপাক, অ্যামফিবোলিক না কোনোটিই নয়। তো এখানে অ্যান্সারটা হবে অপচিতি বিপাক। নেক্সট কোশ্চেনে আসছি। প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? 20.94%, 16.4%, 14.2% না 8.2%। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে 20.94%। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? অপশানগুলো দেখো, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ না 12 লক্ষ। অ্যান্সারটা হবে 10 লক্ষ। নেক্সট, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, সর্বভুক, মাংসাশী না পরভোজী। অ্যান্সারটা হবে স্বভোজী। নেক্সট কোশ্চেনে আসছি। প্রস্তর কোষ আসলে কি? প্যারেনকাইমা কোষ, ক্লোরেনকাইমা কোষ না কোলেনকাইমা কোষ না স্লেরেনকাইমা কোষ। অ্যান্সারটা হবে স্লেরেনকাইমা কোষ। নেক্সট কোশ্চেনে আসছি। অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? অপশানগুলো দেখো, স্তম্ভাকার আবরণী কলা, রোমস আবরণী কলা, গ্রন্থিময় আবরণী কলা না স্তরীভূত আবরণী কলা। অ্যান্সারটা হবে গ্রন্থিময় আবরণী কলা। তো নেক্সট কোশ্চেনে আসছি। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? তো এখানে অপশানগুলো দেখো, বায়োম, ফ্লোরা, ফাইটোপ্লাঙ্কটন না অভয়ারণ্য। অ্যান্সারটা হবে ফ্লোরা। নেক্সট কোশ্চেনে আসছি। নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম, থায়োব্যাসিলাস, অ্যাজোটোব্যাক্টর না ক্লোস্ট্রিডিয়াম। অ্যান্সারটা হবে থায়োব্যাসিলাস। এরপর নেক্সট কোশ্চেনে আসছি। উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? অপশানগুলো দেখো, শোষণ, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন না রেচন। অ্যান্সারটা হবে বাষ্পমোচন। নেক্সট কোশ্চেনে আসছি। কোন জাতীয় খাদ্যের তপন মূল্য সবচেয়ে বেশি?
কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশানগুলো দেখো, শর্করা, প্রোটিন, ফ্যাট না অ্যামাইনো অ্যাসিড। অ্যান্সারটা হবে ফ্যাট। নেক্সট কোশ্চেনে আসছি, অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? ট্রাকিয়া, স্বরযন্ত্র, গ্রাসনালি না ব্রঙ্কাস? অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? অ্যান্সারটা হবে স্বরযন্ত্রে। নেক্সট কোশ্চেনে আসছি, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন, মাইকোরাইজা, ভ্যাম না কোরালয়েড মূল? অ্যান্সারটা হবে লাইকেন। নেক্সট কোশ্চেনে আসছি, কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ্য করা যায়? অপশানগুলো দেখো, পরজীবীয় পুষ্টি, মিতজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি না হলজৈক পুষ্টি? অ্যান্সারটা হবে মিথজীবীয় পুষ্টি। তারপর নেক্সট কোশ্চেনে আসি, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই না ভিটামিন সি? অ্যান্সারটা হবে ভিটামিন ই। নেক্সট কোশ্চেনে আসছি, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কেঁচো, মানুষ, ব্যাঙ না মাছ? অ্যান্সারটা হবে কেঁচো। নেক্সট কোশ্চেনে আসছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে? অপশানগুলো দেখো, 487 কিলো ক্যালোরি, 518 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি না 86 কিলো ক্যালোরি? অপশানটা হবে 686 কিলো ক্যালোরি। তো অপশান সি। নেক্সট কোশ্চেন এবং এই স্টেপের লাস্ট কোশ্চেনে আসছি, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? পেশিতে, বৃক্কে, যকৃতে না ক্ষুদ্রান্তে? যকৃতে। তো টোটাল আমরা এই চ্যাপ্টার অর্থাৎ এই ফেজের 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো টোটাল আমাদের 60টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, তো এই 60টি কোশ্চেনের অ্যান্সার তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। এর পরবর্তী কোশ্চেন ভিডিও খুবই আসবে খুব শীঘ্রই। ওকে, আর তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলে খুবই শেয়ার করো, কারণ তোমরা যদি ভিডিওগুলো যদি ভালো করে সময় দাও, তোমরা যদি ভালোভাবে সেই ভিডিওগুলোতে দেখো, তাহলেই কিন্তু আমাদের ভিডিও করতে আরও সুবিধে হয়। ওকে, যেমন ধরো তোমাদের জন্য এত ভিডিও কোশ্চেন রেডি করে তারপরে ভিডিও আপলোড করে, যখন সেই ভিডিওগুলো আমরা দেখব যে তোমরা কেউ দেখছোই না, আর যদিও দেখছো কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, পুরো ভিডিও কেউ দেখছোই না, তো সেই জন্য খুবই খারাপ লাগে। ওকে, তো সেই জন্য বলছি, তোমরা যদি ভিডিওগুলো সময় দাও তাহলেই কিন্তু আমরা রেগুলার আপলোড দিতে পারবো। নচেত তোমরা যদি ভিডিওগুলোতে সময় না দাও তাহলে কিন্তু রেগুলার আমরা ভিডিও আপলোড দিতে পারছি না সেই জন্য। ওকে, তো সেই জন্য বলছি তোমরা রেগুলার ভিডিও দেখো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও ফলো করো। সমস্ত জায়গায় আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রেখেছি, অর্থাৎ এই যে ভিডিওগুলোর লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, তোমরা দেখো, সেগুলো প্রিপারেশন নাও। সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে তোমাদের। দেখবে যে একটা কোশ্চেন কত রকমের হয়, কত ধরনের কোশ্চেন করা যাবে, সেই হিসাবেও কিন্তু আমরা কোশ্চেনগুলো রেডি করেছি। তো সেই জন্য বলছি, প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার সেগুলো ভালোভাবে খাতায় নোট ডাউন করো, তোমাদের এক্সামের রেজাল্টও ভালো হবে এবং র্যাঙ্কও ভালো হবে। ওকে, আর তোমাদের সবার জন্যই এখানে ফ্রিতে শুরু করছি, আর তোমরা যদি এইভাবেই করো তাহলেই কিন্তু আমরা এইভাবে ক্লাস আর কন্টিনিউ করতে পারছি না। ওকে, তো খুব শীঘ্রই আমাদের নতুন ভিডিও আসবে, আর সেটা ক্লাসের ভিডিও হবে কি ইনফরমেশানের ভিডিও হবে সেগুলো পুরো তোমাদের উপরেই ডিপেন্ড করেছে। তোমরা যদি এই ক্লাসের ভিডিওগুলোতে সময় দাও, গুরুত্ব সহকারে দেখো ভিডিওগুলো, তাহলেই কিন্তু তোমাদের ক্লাসের ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড হবে। ওকে, তোমাদের এখনও অনেক দিন সময় রয়েছে, এক্সাম হতে আরও অনেক দিন টাইম বাকি রয়েছে, সেই হিসেবে আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। ওকে, তো আর বেশি সময় নষ্ট করব না তোমাদের, খুব শীঘ্রই তোমাদের নতুন ভিডিও আসবে। আর সেটা বললাম যে কোন টপিকের উপরে, সেটা
তোমাদের এর আগেই বলে দিলাম। ওকে? তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।